ওরা লিখেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া, সবার বয়সে 50-এর অধিক, 40-এর বেশি। এই বয়সে যৌন কর্মীদের প্রতি এত টান কেন? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক কিনা? আচ্ছা, শ্রমিক যৌন কর্মীদের জন্য এত মায়া কেন? ওনাদের কি ওদিকে টান আছে, না জীবনের পথবংশ এই জাতীয় কোনো কিছু ছিল? আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। তবে বুড়া মানুষগুলো যৌন কর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সমন আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, বাংলাদেশের যত ইসলামী দল রয়েছেন তারা সকলের ঐক্যের ভিত্তিতে একটি রাজনৈতিক দল গঠন করেছেন, যার নাম দেওয়া হয়েছে বিজেএম। তো চলুন আজকের ভিডিওতে দেখে আসি সেই রাজনৈতিক ঐক্যের দল। ইসলামের পক্ষে, নৈতিকতার পক্ষে, দেশের পক্ষে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে কোনো শক্তিকে, যে কোনো উদ্যোগকে, যে কোনো সমন্বয়কে বাংলাদেশ জামাতে ইসলামী অন করে তাদের পক্ষে, তাদের পাশে সব সময়ে সব সার্বিকভাবে অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। এবং আজকের এই সংগঠনকে শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামের মোহতারাম আমির আপনাদেরকে আরও একবার মোবারকবাদ জানিয়েছেন। আপনাদের উদ্যোগের যে কোনো সহযোগিতায় শহীদি কাফেলা অবশ্যই আপনাদের উদ্যোগকে স্বাগত জানাবেন। ইনসাফ প্রতিষ্ঠার কাজে নামবেন, এই জন্য আমি স্বাগত জানাই খেলাফত মজলিসের পক্ষ থেকে। আমি খেলাফত মজলিসের নায়েবে আমির হিসাবে এদেশে ইসলামের বিপক্ষে কোনো শক্তি যদি দাঁড়ায়, যারা ইসলামের কোনো অঙ্গকে দুর্বল করতে চায়, আমরা সাহসিকতার সাথে মাঠে ময়দানে থাকবো এটা প্রতিহত করার জন্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনও যদি ধরি, সেটা ন্যায় বিচার না হওয়ার কারণে হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছে ন্যায় বিচার না পাওয়ার কারণে। ঠিক ধারাবাহিকভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে দেশে ন্যায় বিচার, জাস্টিস না থাকার কারণে। তাহলে কি এই ছোট্ট বাংলাদেশ বারবার ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় হাজারো মানুষের জীবন এবং রক্ত ছড়াবে, নাকি আমরা একটি সাস্টেইনেবল ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আত্মনিয়োগ করব? এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সালাফি মাযহাব, সত্যের পক্ষে যে সমস্ত পীর মাশায়েখ বলিষ্ঠ কণ্ঠস্বর, আহলে হাদিসের যেই সমস্ত ভাইয়েরা এই জমিনকে সত্য দিয়ে সাজাতে চান তাদেরকে, এবং দেশের ইসলামিক স্কলার এবং অন্যান্য চিন্তা এবং দর্শনে থাকলেও যারা ন্যায় বিচার চান, তাদের জন্যই মূলত একটি দল গঠনের সিদ্ধান্ত নিয়ে আজকের এই আয়োজন। সম্মানিত ভাইয়েরা, আজ জামাত ইসলামীর প্রতিনিধি এখানে রয়েছেন মোহতারাম মাওলানা মুশাররফ হোসাইন সাহেব হাফিজাহুল্লাহ, তার নেতৃবৃন্দ, বিশেষ করে আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, মীর কাসিম আলী, ঠিক তার পাশাপাশি আব্দুল কাদের মোল্লা এবং কামারুজ্জামান সাহেব সহ বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে হত্যা করা হয়েছে, সেটা ইনজাস্টিসের কারণে হত্যা হয়েছে। ন্যায় বিচার থাকলে তাদের কোনো হত্যার সম্মুখীন হওয়া লাগতো না। আমি মনে করি উলামায়ে কেরামদের উপর পীড়ন, হেফাজতের হত্যা থেকে নিয়ে আজও পর্যন্ত যা কিছু হচ্ছে সব কিছুই ইনজাস্টিসের কারণে হচ্ছে। আর এখানে ন্যায় প্রতিষ্ঠা করবে কারা? আসমান থেকে ফেরেশতাও আসবে না, জমিন থেকে কোনোদিন মুর্দাররা এসে এই সমাজে জাস্টিস কোনোদিন কায়েম করতে পারবে না। অতএব এই কাজটি আমাদেরকেই করতে হবে। জাস্টিস কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো গোষ্ঠীর প্রতি কোনো রাগ কিংবা বিদ্বেষ যেন তোমাকে ন্যায় বিচার থেকে সরিয়ে না দেয়। অথচ আমাদের দেশে দেখেছি স্বাধীনোত্তর বাংলাদেশে দলীয় লেজুর ভিত্তিক, ঠিক তার পাশাপাশি বিচারের বাণী নীরবে কাঁদে। যাদের অর্থ আছে, পেশি শক্তি আছে, তারা নিজেদের মতো করে বিচার ব্যবস্থাকে সাজিয়ে নির্দোষ মানুষকে কাঠগড়ায় দিয়ে দেয়। সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এমন করে অন্যায়কারী যারা, তাদেরকে সমাজের মধ্যে প্রমোট করা হয়। বিভিন্ন সময় আমরা দেখতে পাই কোণঠাসা হয়ে পড়ে সত্যিকার নেককার মানুষগুলো। আমাদের আর কোণঠাসার সময় নাই, এখনই সময় এসেছে। যদি আমরা নেককার বলে নিজেদেরকে দাবি করি, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, পরবর্তী প্রজন্ম কমপক্ষে ন্যায় বিচার চোখে দেখার সুযোগ পাবে। এই জাস্টিস মুভমেন্টটা তাদের থেকেও সম্পূর্ণ আলাদা। এজন্য যে এই দলের, এই নতুন দলের যেটা আমি কথাই বুঝতে পেরেছি,
তার অন্যান্য দলের এই সমস্ত আদর্শগুলো বৈশিষ্ট্যগুলো নেই। এটা হলো ইসলামী আম জনতার একটা পার্টি, আম জনতার পার্টি। এটা সেই জন্য আমি এটাকে অন্যান্য ধারা থেকে আলাদা বলবো, নাম্বার 1। নাম্বার 2, এটাকে দেখেছি একটা অন্তর্ভুক্তিমূলক পার্টি, ইনক্লুসিভ পার্টি। ইনক্লুসিভ পার্টি মান হলো এই, যতগুলো বাংলাদেশে পার্টি আছে তাদের থেকে বাইরে যারা আছেন, বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তা চেতনার, তাদের সবার জন্য তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এমন তারা কর্মসূচি দিয়েছেন যে তারা সবাই একত্রিত হতে পারেন। সেই জন্য এটাকে ইনক্লুসিভ এবং অন্তর্ভুক্তিমূলক বলা যায়। সারসিনার দরবারও চায় এরকম ইনসাফ ভিত্তিক এবং বৈষম্যহীন একটি সমাজ গড়ার জন্য ইসলামী প্ল্যাটফর্ম হোক, যাতে সর্বমহলের লোক এক জায়গায় আসতে পারে। আমি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এবং এই ইসলামী বিজয়ের এই উষা লগ্নে এই দলের উত্তর সফলতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মাসলাকের মানাজের যারাই আছেন, আমরা সকলেই মিলে যদি, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি প্রত্যেক ইসলাম ওলামারা একটা বাক্সে ভোট দেয়, তাহলে পার্লামেন্টে আলিম ওলামারা আসতে পারবে না কেন? কি বলেন, পারবে না? অবশ্যই পারবে। আমরা এই ইসলামিক লিবাস লাগিয়ে চলতেছি, কিন্তু একজন অপরকে ফতুয়া দিতেছি, একজন অপরকে দূরে সরিয়ে দিতেছি। আমরা এক প্ল্যাটফর্মে হতে পারতেছি না। সবাই আমরা ইনসাফ দাবি করতেছি, আসলে কি আমরা ইনসাফ দাবি করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে, যে বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট BGM এর নির্ধারণ করেছেন কিছু উদ্যোক্তা যারা, যে ভাইয়েরা, তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করেন। আমরা রাজনীতির ময়দানকে, রাজনৈতিক সেক্টরকে বাংলাদেশের কোনো জালেম, অত্যাচারী, কোনো খুনি, লুটেরাকে ছেড়ে দেব না। আমরা সমান্তরালে রাজনৈতিক ময়দানে কাজ করব এবং বাংলাদেশে যারা ইসলাম নিয়ে কাজ করছে, যারা বাংলাদেশে জনগণের সেবার জন্য কাজ করছে, যে রাজনৈতিক শক্তি বাংলাদেশকে পুনর্গঠন করার জন্যে, দেশ বিনির্মাণের জন্য কাজ করছে, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট BGM সংক্ষেপে, আল্লাহ পাক যেন এই সংগঠনকে কবুল করেন, সবাই আমিন। যেহেতু সংগঠন আত্মপ্রকাশ করলো, তার কেন্দ্রীয় একটা কমিটি, ওনারা অনেক জ্ঞানী, গুণী, যোগ্য, দক্ষ লোকদেরকে নিয়ে আসছেন। আমি এটা আহ্বায়ক কমিটি, আহ্বায়ক, এরপরে কি বলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আর সদস্য সচিব, এই নাম 3টা ঘোষণা করছি। আহ্বায়ক হবেন প্রফেসর মোহাম্মদ মুসা খান, বলি আলহামদুলিল্লাহ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হবেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে সদস্য সচিব জনাব ডক্টর নাজিম উদ্দিন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে এই যে এখানে আমাদের আবরার ভাই আমাকে দেখাচ্ছেন যে ওনাদের এই রিপোর্ট এখানে আছে 133 নম্বর পৃষ্ঠা। ওরা লিখেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া, সবার বয়সী 50-এর অধিক, 40-এর বেশি। এই বয়সে যৌন কর্মীদের প্রতি এত টান কেন? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক কিনা? আচ্ছা, শ্রমিক যৌন কর্মীদের জন্য এত মায়া কেন? ওনাদের কি ওদিকে টান আছে, না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল? আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। তবে বুড়া মানুষগুলো যৌন কর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وآله وأصحابه أجمعين। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ শুকরিয়া যে চমৎকার এই আয়োজনের সাথে আমি সম্পৃক্ত হতে পারলাম। কিন্তু পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশটা অগাস্ট বিপ্লবে যে ভূমিকা ইসলামপন্থীরা রেখেছিল, কিন্তু সেই বিপ্লবটা যেন ছিনতাই হতে চলছে।
সেটার পিছনে যে শাহাদাতের নজরানা পেশ করেছে প্রায় 2000-এর কম বেশি শহীদ, তার মাঝে 80 থেকে 90% হবে আলেম ওলামা এবং ইসলামপন্থী, যারা ইসলামকে বুকে ধারণ করেই মূলত গত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তো বিপ্লব আমলাম আমরা, আর এটা কেড়ে নিয়ে গেল কিছু রাম এবং বামেরা। সংস্কারের নামে দেশে যা চলছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এর সংস্কার আমাদের দাবি, কিন্তু সংস্কারের নামে ইসলাম নিয়ে তামাশা হবে সেটা তো মেনে নেওয়া যাবে না। নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে, আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে। আরও অবাক হয়েছি, সে সংস্কার কমিশনে এমন কিছু নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আমার মন বলে তাদের রিপোর্ট দেখে তারা ইসলামের রশ্মি শব্দও জানে না। তাদের রিপোর্টে তারা জঘন্য কিছু কথা লিখেছে, যা দেখার পরে আমার মনে হয়েছে কমিশনের প্রতিটা সদস্যকে তাওবা করে নতুন করে ঈমান আনা উচিত। কারণ 1 নাম্বার বিষয় হচ্ছে, তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কাছে যেটা মনে হয়েছে, তারা শিক্ষিত মানুষ, কিন্তু বৈষম্য আর বৈচিত্র্য সম্পর্কে তাদের জ্ঞান আদৌ আছে কিনা আমি সন্দিহান। বৈষম্য হচ্ছে এমন নীতি যেই নীতি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে। তারা কেন বৈষম্যের প্রশ্ন আনলো? তারা বৈষম্যের প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে, নারী পাবে অর্ধেক, পুরুষ পাবে দ্বিগুণ। তারা বলছে এটা একটা বৈষম্য। সামাজিক সাংসারিক জীবনে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহর বিধানকে মানতে গিয়ে স্বামীদের কথা স্ত্রীরা শুনে চলতে হয়, এখানে নারীরা বৈষম্যের শিকার। ইসলাম বলেছে নেতৃত্বের ক্ষেত্রে, ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে, নারীরা তাদের আনুগত্য করবে, তারা বলছে এটা বৈষম্য। এভাবে অনেকগুলো পয়েন্টকে সামনে এনে তারা বুঝাতে চায় ইসলাম মানার কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার, সুতরাং দিন মানার যে প্র্যাকটিস বাংলাদেশে আছে এটা সংস্কার করে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, উনারা যেটাকে বৈষম্য বলল, আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মায়ের অধিকার বাবার তুলনায় 3 গুণ বেশি। এখানে তো নারীকে প্রাধান্য দেয়া হলো, তাহলে কি পুরুষরা প্রশ্ন তুলবে যে আমরা বৈষম্যের শিকার? যখন বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রে পুরুষ মোহরানা দেয়, নারী মোহরানা নেয়, অথচ বিবাহ 2 জনেরই প্রয়োজন। তাহলে কি পুরুষরা কোনোদিনে প্রশ্ন তুলেছে বা তুলবে যে আমরা মোহর একা দেব কেন? এটা আমরা বৈষম্যের শিকার? এই প্রশ্ন কোনোদিন কেউ আমরা করিনি, করব না, কারণ আল্লাহ তাআলার দ্বীনে কখনো বৈষম্য থাকতে পারে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ যেখানে আদলের কথা, ইহসানের কথা আমাদেরকে অর্ডার করে শিখাচ্ছে, আল্লাহর ইসলামের সে ইনসাফ এবং আদল পৃথিবীর কোন ধর্মে নাই, কোথাও থাকতে পারেও না। সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা, ইসলাম মানলে বৈষম্য হবে। নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র্য, বৈষম্য নেই। আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুষকে প্রাধান্য দিয়েছেন, আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে। এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি, এটা বৈচিত্র্য। নারী মা হিসাবে সম্মান পাবে, স্ত্রী হিসাবে পাবে, শেষ কন্যা হিসাবে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন যার অর্ধেক না 20% পুরুষ সন্তানের ব্যাপারে ফজিলতপূর্ণ হাদিস বলেননি। এটা বৈষম্য নয়, এটা বৈচিত্র্য। নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে, পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে। তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না। আগস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য।
আর সেই কথা তারা ইসলামের সম্মুখে এনে দাঁড় করিয়েছে। নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন, পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন। একজন নারী যদি প্রতি মাসে 10 লক্ষ টাকা বেতন পায়, তাহলে 10 লাখ টাকার মাঝে স্বামী আমার 1 টাকার অধিকার আছে বলার কোনো সুযোগ ইসলাম দেয়নি। স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে। কিন্তু একজন পুরুষ যদি 1000 টাকাও বেতন পায়, তার এই 1000 টাকার ভিতরে তার স্ত্রীর হক আছে না নাই? ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে। তোমরা এক পেশা মনোভাব উপস্থাপন করে ওই তসলিমা নাসরিনের মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ, এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে। আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেয়াতে তাদেরকে তাওবা করা উচিত। এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এই জাতীয় চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতায় এসেছ, ইসলামী বিধান নিয়ে তছনছ ছিনিমিনি করবে, এটা করতে দেওয়া হবে না, এটা সহ্য করা হবে না, এটা কোয়াইট ইম্পসিবল। এই নারী নীতিতে জঘন্য আরো কিছু কথা আছে, তার মাঝে একটা আছে, ওনারা বলেছেন যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, শ্রমিক কাকে বলে? যে শ্রম দেয় সেই যদি শ্রমিক হয়, তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না? যে ডাকাতি করে সে কি শ্রম দেয় না? এই যে এখানে আমাদের আবরার ভাই আমাকে দেখাচ্ছেন যে উনাদের এই রিপোর্ট এখানে আছে, এখানে তারা লিখেছেন আপনার 12.3.11 12.3.11 133 নম্বর পৃষ্ঠা ওরা লিখেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, শ্রমিক যৌন কর্মীদের জন্য এত মায়া কেন? ওনাদের কি ওদিকে টান আছে, না জীবনের প্রথম অংশে এই জাতীয় কোনো কিছু ছিল? আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। তবে বুড়া মানুষগুলো যৌন কর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে। ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া, সবার বয়সী 50-এর অধিক, 40-এর বেশি। এই বয়সে যৌন কর্মীদের প্রতি এত টান কেন? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক কিনা? তারা কি এই দেশটাকে যৌনাচার এবং এই পতিতাবৃত্তিতে পরিণত করতে চায় নাকি? তারা এটা শ্রমিক কিভাবে হবে? আচ্ছা, ডাকাতি করলে কি শ্রম যায় না? তাহলে কয়দিন পরে চোরেরাও তো বলবে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ডাকাতরা তো এই দাবি তুলতেই পারে যে আমরা যা কষ্ট করি, ডাকাতি করলে তো রিস্ক আরো বেশি নিতে হয়। তো এত রিস্ক নিয়ে যদি ডাকাতি করে, তারাও তো ডাকাত হিসাবে শ্রমিকের দাবি তুলতে পারে। কোন বর্বরতার দিকে ফিরে গেলাম? কিসের শ্রমিকের রিপোর্ট দিল, কিসের সংস্কার দিল? বরং তাদের ব্রেইনটা সবার আগে সংস্কার করা দরকার। সুতরাং যে নারী কমিশন তারা করেছে, এই কমিশন এটা প্রত্যাখ্যান করা এবং এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে এবং এই সদস্য প্রত্যেকটাকে নারী কমিশন থেকে বাতিল করতেই হবে। ইসলামী জনতা তাদের এই বস্তা পচা এই রিপোর্টকে গ্রহণ করবে না। এটাকে পরিত্যক্ত ঘোষণা আমাদের পক্ষ থেকে আমরা করব এবং করলাম। অবশ্যই এটাকে নতুন করে আবার লিখতে হবে। দেশ এবং জাতির কল্যাণে, নারীদের কল্যাণে, আমাদের কল্যাণে যাহা অর্থ